ছুটিতে এসেছিলেন ছোট ছেলে আর বৌমা। বলেছিলেন এবার যা গিয়ে ইউরোপ ঘোরাতে নিয়ে যাবেন মা বাবাকে, কিন্তু সেই যাওয়াই যে শেষ যাওয়া হবে কে জানতো। भाई 1-15 को बात हुई नहीं कि मैं सीट पे बैठ गया पापा, फिर बात करेंगे, रात को बात करेंगे। क्या बोलूं मेरा बेटे, फिर मेरा लाडला लड़का था, प्रॉमिस करके गया मैं पापा आपको स्विट्जरलैंड ले जाऊंगा, सब देश यूरोप घुमाऊंगा, आप अभी छुट्टियों में आ जाओ। आप আহমেদাবাদের চাঁদখেরায় জনতা কলোনি, এখানে ডেভিড ক্রিশ্চিয়ান এবং সরলা ক্রিশ্চিয়ানের বাড়ির নাম্বার 114। ক্রিশ্চিয়ান দম্পতির ছোট ছেলে রজার স্ত্রী রচনাকে নিয়ে কয়েকদিন আগে আহমেদাবাদে বাবার বাড়িতে আসেন। বৃহস্পতিবার ফিরে যাচ্ছিলেন লন্ডনে কর্মস্থলে। এ যাওয়াই যে শেষ যাওয়া ছিল তা কি আর ক্রিশ্চিয়ান পরিবার জানতো? জানলে হয়তো ছেলে বৌমাকে যেতে দিত না। ড্রিমলাইনারে সব স্বপ্নভঙ্গ, একটা দুর্ঘটনা, সব শেষ। मारा जान डेविडेड छेले रॉजर एवं बौमा रचनाओं। सबसे छोटा था हमारे पूरे फैमिली में, ऐसा इंसिडेंट होगा कभी सोचा नहीं था हमने। देख भी नहीं सकते उसको, लेके आएंगे तो क्या मिलेगा हाथ में हमारे, खोल के देख भी नहीं सकते। इतनी बुरी हालत, ऐसा नहीं सोचा था कि ऐसी आएगी। बाड़ी छोटो छेले रॉजर বাবা আমাকে বলেছিল বিদেশে ঘোরাবে, স্বপ্নের উড়ান সব স্বপ্ন ভেঙে দিল, কেড়ে নিল জন্মনে ছেলেটাকে। প্রাণ গেল বৌমা রচনারও। এই তো ছেলেটা ছিল, এখন আর নেই। চোখে জল, বুকে যন্ত্রণা। भाई 1-15 को बात हुई नहीं कि मैं सीट पे बैठ गया पापा, फिर बात करेंगे, रात को बात करेंगे। क्या बोलूं मेरा बेटे, फिर मेरा लाडला लड़का था। फादर मदर होते हैं तो बच्चे, छोटे बच्चे होते तो उसको थोड़ा मारते भी है, ये भी करते। मैंने ये 38 का हुआ, मैंने उसको टच भी नहीं किया। प्रॉमिस करके गया मैं पापा आपको स्विट्जरलैंड ले जाऊंगा, सब देश यूरोप घुमाऊंगा, आप अभी छुट्टियों में आ जाओ। आप खामियां थी तो क्यों उड़ाया उसने, क्यों उड़ाया? हमारा तो सब चला गया। এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান AI-171 বৃহস্পতিবার আহমেদাবাদ থেকে লন্ডনের জন্য টেক অফের পরে দুর্ঘটনা। স্থানীয় বিজে সিভিল হাসপাতালে হস্টেলে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমান। ভেঙে চুড়ে ঢুকে পড়ে হস্টেলে, সব পুড়ে ছারখার। হাসপাতালে মৃতদেহের সারি, গুরুতর আহতদের প্রাণ বাঁচানোর ভিড়। সিভিল হাসপাতালে এক চিকিৎসক জানান এই ভিড় তিনি আগে দেখেননি। रस जनरली होता है पर इतना रस तो कभी नहीं देखा है सर हॉस्पिटल में। मैं तो मेडिसिन में हूँ, बाकी मेरा तो वार्ड ड्यूटी था तब तो। बाकी जो नीचे जो था ट्रोमा में, ऑर्थो में है, सर्जरी में है, उसके बर्न्स के केस है, फ्रैक्चर के केस है, वो सब बहुत ज़्यादा इसमें थे। আহমেদাবাদ থেকে ক্যামেরা পার্সন খোকনের সঙ্গে মৈত্রী, নিউজ 18 বাংলা। মধ্যপ্রাচ্যে আরও ঘন হচ্ছে যুদ্ধের মেঘ। তার কারণ ইসরায়েলের পাশে অপারেশন লায়ন, আর তার বদলে এবার এই অপারেশন রাইজিং লায়নের বদলে লাল নিশান উড়িয়ে যুদ্ধ ঘোষণা করে দিল ইরান। জামকারানে লাল নিশান উড়িয়ে সরাসরি যুদ্ধ ঘোষণা করলো। তার ফলে কি হলো না, রাতেই যেমন ইরানের উপর হামলা করেছিল তেল আভিভ, এবার তেল আভিভের উপরে দেখা গেল বিস্ফোরণের ধোঁয়া। কেঁপে উঠেছে বারবার। প্রথম ইসরায়েল একের পর এক হামলা চালায়। ইরানের আর্মি চিফ নিহত এবং তেহরিন ছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা যেখানে ইউরেনিয়াম রাখা আছে সেই সব জায়গাগুলোয় বেছে বেছে হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাব দেয় এবার ইরান। জামকারানে লাল নিশান উড়িয়ে যুদ্ধের সবুজ সংকেত দেয়, অর্থাৎ সর্বোচ্চ গ্রিন সিগন্যাল। এবার তারপরেই বদলা শুরু। প্রায় 1 ডজন ব্যালিস্টিক মিসাইলে তছনছ করে দেওয়া হয় জেরুজালেম এবং তেল আভিভের বিভিন্ন জায়গা। কিন্তু এই অপারেশন রাইজিং লায়ন চলবেই, নেতানিয়াহু হুমকি দিয়ে রেখেছেন। ইনশাআল্লাহ খোদাই মুতাআল درجات اونها رو عالی که رژیم صهیونیستی اشتباه بزرگی کرد، خطای بزرگی کرد، غلطی کرد
و عواقب او رو بیچاره خواهد کرد به توفیق الهی. از خون تجاوز با آسمان کشورش صرف نظر نخواهد کرد. نیروهای مسلح ما آماده هستند و مسئولین کشور از همه جناح‌های گوناگون سیاسی کشور احساس می‌کنند که باید در مقابل هویت خبیث رذل تروریست صهیونیستی با قدرت عمل کرد و با اونها مماشاتی نخواهیم کرد. زندگی برای اونها تلخ خواهد شد بدون تردید. We're in the midst of one of the greatest military operations in history, Operation Rising Lion. The Islamic regime, which has oppressed you for nearly 50 years, threatens to destroy my country, the State of Israel. The objective of Israel's military operation is to remove this threat, both the nuclear threat and the ballistic missile threat to Israel. More is on the way. The regime doesn't know what hit them. They don't know what will hit them. It has never been weaker. This is your opportunity to stand up and let your voices be heard. Woman, life, freedom. Zan, Zandagi, Azadi. বিশ্বের তেলের ভান্ডার বলা হয় মধ্যপ্রাচ্য। সেই ইরান ইসরায়েল যখন যুদ্ধ করছে, খুব স্বাভাবিকভাবেই তেলের দাম বাড়বে। অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে 7% বেড়েছে, যা এর মধ্যে রেকর্ড। কতটা প্রভাব পড়বে সব দেশের অর্থনীতিতে? ভারতের অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে? কতটা চাপ বাড়তে পারে ভারতের? সারা বিশ্বের যে তেলের ভান্ডার এবং সেই তেলের ভান্ডারটা যেহেতু মধ্যপ্রাচ্যে, এবং মধ্যপ্রাচ্যে যদি অশান্তি হয় তাহলে সারা বিশ্ব জুড়ে কিন্তু তেলের যে সাপ্লাই চেন সেটা ডিসরাপ্টেড হয়ে যাবে। আমরা এমন একটা দেশ যেখানে প্রায় 85% তেল আমাদেরকে আমদানি করতে হয়, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রাশিয়ার থেকে আমরা হয়তো কিছুটা তেল কিনি, কিন্তু পুরো তেল আমরা রাশিয়া থেকে কিনি না। 2 নম্বর হচ্ছে আমাদের অর্থনীতি যেহেতু জ্বালানি নির্ভর, পেট্রোল ডিজেলের দাম যদি বেড়ে যায় আমাদের ভারতবর্ষের ইকোনমিতে ইম্প্যাক্টেড হবে। কিছু ইনভেস্টার্স আছেন, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স আছেন, তারা কিন্তু এই সময়ের সঙ্গে সঙ্গে তাদের টাকাটাকে ভারতবর্ষের বাজার থেকে তুলে নিয়ে যাবেন, এবং তুলে নিয়ে যাওয়া মানেই হচ্ছে তারা ডলারের মাধ্যমে নিয়ে যাবে। তো ডলারের একটা সার্জ হবে, ডলারের সার্জ যদি হয় তাহলে আমরা দেখবো যে ডলারের জন্য ভারতবর্ষের টাকার একটা অবমূল্যায়ন হবে। পুলিশকে গালি দেওয়ায় এবার কড়া বার্তা, আবার একবার কড়া বার্তা তৃণমূলের অনুব্রত মণ্ডলকে, এবং তার সঙ্গেই বার্তা দেওয়া হলো সামনে ভোট, ভোটের আগে সব রকম দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করতে হবে। হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাবো, তোকে বার করে নিয়ে আসবো। পুলিশকে গালি অনুব্রত মণ্ডলের। বীরভূমের প্রাক্তন তৃণমূল সভাপতির এই কীর্তিতে তুমুল বিতর্ক। সেই ঘটনার পর শনিবার প্রথমবার নেতৃত্বের মুখোমুখি অনুব্রত। শনিবার ভবানীপুরের সুব্রত বক্সির অফিসে 21শে জুলাইয়ের প্রস্তুতির বৈঠকে শীর্ষ নেতৃত্বের নির্দেশে বৈঠক। নেতৃত্বে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। 21শে জুলাইয়ের প্রস্তুতির বৈঠকের পাশাপাশি অনুব্রত মণ্ডলের সঙ্গে আলাদা করে বৈঠক করে ঘাসফুল নেতৃত্ব। জানা গেছে বীরভূমের কেষ্টর উদ্দেশ্যে তারা বলেন, এত প্রকাশ্য মন্তব্য কেন? এদিন ফের একবার অনুব্রত মণ্ডল জানান তিনি লজ্জিত। গালির অডিও ভাইরাল হতেই দল থেকে তাকে কড়া বার্তা দেওয়া হয়। তারপরেও তিনি লিখিতভাবে দুঃখ প্রকাশ করেন। তারপরেও বিতর্কে পুরোপুরি ধামাচাপা পড়েনি। গালির অডিওতে অনুব্রতর মুখে কাজলের নাম শোনা যায়। এই কাজল শেখ বীরভূমের জেলা সভাধিপতি। তার সঙ্গে অনুব্রত মণ্ডলের বিরোধ রয়েছে বলে শোনা যায়। দুজনেই বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য। এদিন কেষ্ট কাজলকে নিয়ে আলাদা করে বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। প্রায় 20 মিনিট ধরে চলে বৈঠক। তাদের বলা হয়, অনেক ভেবেচিন্তে বীরভূমে দল কোর কমিটি তৈরি করেছে। কোর কমিটির সবাইকে একসঙ্গে চলতে হবে। 26-এর ভোটের আগে নেতাদের মধ্যে দূরত্ব তৈরি করা যাবে না। কোনো ক্ষোভ থাকলে শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে, কিন্তু প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না। কোনো বেফাঁস মন্তব্য করাও যাবে না। বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। বীরভূম থেকে আমাদের রেকর্ড সংখ্যক মানুষ এইবার যৌথভাবে এই সমাবেশে যোগ দিতে আসে।
জানা গেছে এদিন দ্বন্দ্ব মেটাতে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বুঝিয়ে দিয়েছেন একজোট হয়ে লড়াইতেই ভোটে ভালো ফল পেয়েছে ঘাসফুল। আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হবে আলাপ আলোচনা সাপেক্ষে বীরভূম জেলাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব রাজ্য নেতৃত্বের নির্দেশে। নেতৃত্বের নির্দেশের পরও বীরভূমে তৃণমূলের জট কাটেনি। এদিন কলকাতার বৈঠকের পর বীরভূমে কোর কমিটির বৈঠক ডাকেন বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। 21শে জুন সেই বৈঠকের কথা কোর কমিটির সদস্যদের জানিয়েও দেন। এর 1.5 ঘন্টা পর আলাদা বৈঠক ডাকেন অনুব্রত মণ্ডল, সেটা 25শে জুন। এতেই ক্ষুব্ধ আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি এ নিয়ে নেতৃত্বকে নালিশ জানিয়েছেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। পাখির চোখ 26এর বিধানসভা ভোট। এখন থেকেই কোমর বেঁধে ময়দানে তৃণমূল। এবারের 21শে জুলাই তাই বাড়তি নজর। শনিবার সেই সমাবেশের প্রস্তুতি বৈঠক হয় ভবানীপুরে সুব্রত বক্সির অফিসে। বৈঠকে ছিলেন তৃণমূলের সব সাংগঠনিক জেলার সভাপতি এবং চেয়ারম্যান। এছাড়া যে 2 জেলায় কোর কমিটি রয়েছে সেই কমিটির সদস্যরা। তৃণমূলের একাধিক শীর্ষ নেতাও এদিনের বৈঠকে ছিলেন। 21শে জুলাইয়ের সমাবেশ থেকেই 26এর বিধানসভা ভোটের দামামা বাজাতে চলেছে তৃণমূল। এবারকার 21শে জুলাই গুরুত্ব নিঃসন্দেহে অনেক বেশি। তার কারণ 2026-এ আমাদের পশ্চিমবাংলার নির্বাচন আছে। পশ্চিমবাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করে একে সম্পূর্ণভাবে কোণঠাসা করে 21শে জুলাই সমাবেশকে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ভাবে অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে আমরা 21শে জুলাই সমাবেশ বেলা 12টার সময় শুরু করব। অতীতের সমস্ত পাওয়া আসনের রেকর্ডকে আমরা ভেঙে আমরা 294-এর কাছে পৌঁছতে সক্ষম হব। আগামী দিনে বীরভূমের নেতাদের মধ্যে কতটা পারস্পরিক সংযোগ বজায় থাকে তার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করছেন বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। তবে মেগা সমাবেশের আগে শৃঙ্খলা যে অন্যতম বড় ইস্যু তা শাসক দলের নেতারা কার্যত বুঝিয়ে দিচ্ছেন দলের সমস্ত স্তরের নেতাদেরকেই। ক্যামেরায় গোপাল ওঝার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।